সহি বুখারী হাদিস নম্বর ২ অধ্যায় ওহীর সূচনা। হজরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনার কাছে ওহী কিভাবে আসে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সময় তা আমার কাছে ঘণ্টার শব্দের মতো আসে, আর এটি আমার ওপর সবচেয়ে কষ্টদায়ক হয়। এরপর তা সমাপ্ত হয় এবং ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আবার কোনো সময় ফেরেশতা মানুষের রূপ ধরে আমার সামনে আসেন এবং আমার সাথে কথা বলেন, আর তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নিই। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন, আমি প্রচণ্ড শীতের দিনেও তার উপর ওহী অবতীর্ণ হতে দেখেছি। ওহী শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। সহি বুখারী শরীফের এই ২ নম্বর হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ওহী বা আল্লাহর বাণী নাজিল হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা দেয়। এর সহজ ব্যাখ্যা তুলে ধরা হল। ১. ঘণ্টার শব্দের মতো ওহী, সবচেয়ে কঠিন পদ্ধতি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী আসার সময় কখনো কখনো ঘণ্টার ধ্বনির মতো শব্দ হতো। কেন এটি কষ্টদায়ক ছিল? ওহী হল মহান আল্লাহর কালাম, যা বহন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এই তীব্র শব্দের অর্থ হল ওহীর গাম্ভীর্য এবং ওজন, অবস্থা। এই পদ্ধতিতে ওহী আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপ তৈরি হতো। শীতের দিনেও তিনি ঘামতেন। এমনকি তিনি যদি উটের ওপর থাকা অবস্থায় ওহী আসত, তবে ওহীর ভারে উট বসে যেত। দ্বিতীয় পদ্ধতি, হজরত জিবরিল আলাইহিসাল্লাম মানুষের রূপ ধরে, বেশিরভাগ সময় সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় আসতেন। কেন এটি সহজ ছিল? একজন মানুষ হিসেবে অন্য মানুষের সাথে কথা বলা স্বাভাবিক। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শারীরিক চাপ কম পড়ত এবং তিনি স্বাচ্ছন্দ্যে কথাগুলো মনে রাখতে পারতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পর্যবেক্ষণ। হাদিসের শেষ অংশে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওহী নাজিলের সময়কার যে অলৌকিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন, তা প্রমাণ করে যে ওহী কোনো সাধারণ স্বপ্ন বা কল্পনা ছিল না। এটি ছিল একটি বাস্তব এবং অত্যন্ত প্রভাবশালী ঐশ্বরিক প্রক্রিয়া। এই হাদিসের শিক্ষা: নবুয়তের সত্যতা। ওহী আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক পরিবর্তন প্রমাণ করে যে এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ। কুরআন সংরক্ষণের নিশ্চয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী শেষ হওয়ার সাথে সাথেই তিনি তা মুখস্থ করে ফেলতেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক সাহায্য ছিল। ধৈর্য ও কষ্ট। দ্বীন প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তা এই হাদিস থেকে স্পষ্ট হয়। সহজ কথায়, এই হাদিসটি আমাদের জানায় যে কোরআন বা আল্লাহর বাণী কোনো সাধারণ উপায়ে আসেনি, বরং তা এক সুশৃঙ্খল এবং শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়ায় পৌঁছেছে। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।